হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ঘরে কিভাবে আচার শুকাবেন তা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে পাকা টক বড়ই একটা কড়াইতে নিয়ে হলুদ, লবণ, মরিচ আর একটু ধনে গুঁড়া দিয়ে ফুটিয়ে নিলাম, সিদ্ধ করে নিলাম ভালো করে। পরে আমি ওই হাঁড়িটাতে জল দিয়ে তার উপর একটা বাটি রেখে সেই মিশ্রণটা ঢেলে দিয়েছি, পাকা বড়ের মিশ্রণটা। এখন আমি এটা দিয়ে আচার বানাবো। কিভাবে বানাবো দেখুন বন্ধুরা, এই পানিটা যখন ভালো করে ফুটে আসবে বা ভালো করে গরম হয়ে যাবে, তখন আপনার এখানে মশলাটা মিক্স করতে হবে। এখানে আমি ধনে, জিরা এবং শুকনো লঙ্কা গুঁড়ো করে দিচ্ছি। এখানে এটা মিক্স করে আপনি খেয়াল রাখবেন, আপনার জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিবেন। চুলাটা বন্ধ করে দেওয়ার পর আপনার ভিতর থেকে চুলার হাঁড়ির জলের যে তাপ, সেটার মাধ্যমে আপনার আচারটা শুকিয়ে আসবে। আমি এখানে একটু ভিনেগার অ্যাড করতেছি। এটা হচ্ছে অ্যাপল সিডার ভিনেগার, আপনারা চাইলে সিরকাও ব্যবহার করতে পারেন। এটা দেওয়ার কারণে আপনার আচারটা দীর্ঘস্থায়ী হবে, নষ্ট হবে না, খেতে ভালো লাগবে, স্বাদটাও ভালো হবে। দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে যাচ্ছি বেটে রাখা মশলার গুঁড়ো। এটাকে আমি ভালো করে মিক্স করব। আশা করি আপনাদের অনেকেরই খেতে ইচ্ছে করছে আচারটা দেখে। আপনারা এখান থেকেই খাওয়া শুরু করতে পারেন, মানে একটু তরল জাতীয় হবে আচারটা। আর যদি বলে শুকিয়ে খাবো তাও পারেন। এই যে এভাবে আমি শুকিয়ে নিয়েছি। যখন জলটা আবার ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা বন্ধুরা আরেকবার চুলাটা জ্বালিয়ে আবার জলটা ভালো করে গরম করে নেবেন, দেখবেন যে আরও শুকিয়ে আসবে। এভাবে শুকোতে শুকোতে আপনাদের পছন্দ মতো শুকিয়ে খেয়ে নিতে পারেন।